রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব বিরিয়ানি। তার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। কিছুটা মুরগির মাংস নিয়েছি, চিনি গুঁড়া চাল নিয়েছি, কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, একটু মশলা বেটে রেখেছি, একটু টক দই, একটু ঘি এবং গরম মশলা নিয়েছি। আজ আমি বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি মশলা দিয়ে। এই জন্য একটা রাঁধুনি প্যাকেট মশলা নিয়েছি। আজ আমি খুব সাধারণভাবে বিরিয়ানিটা বানাবো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিব। প্রথমে আমি মাংসটাকে রান্না করে নেব। পেঁয়াজের মধ্যে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও খুব সামান্য জিরার গুঁড়া আছে। মশলাটাকে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে কষিয়ে রান্না করব। বিরিয়ানির মাংসে ঝোল দেওয়া লাগে না, কষিয়ে রান্না করলেই খুব সুন্দর হয়। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে মাংসটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে রাখব। কড়াইতে এখন আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম। চালটাকেও সুন্দর করে কষিয়ে নেব। বিরিয়ানির চালটাকেও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি লো হিটে চালটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেব। চালটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ গরম জল দিয়ে দেব। দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
একটু প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দেব। এখন আমি সুন্দর করে ফুটিয়ে নেব। চালটা সুন্দর করে ফুটে এসেছে, এখন আমি মাংসগুলো মিশিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে চালটাকে লো হিটে ঢেকে রাখবো। তাহলেই বিরিয়ানি হয়ে যাবে। এই যে লো হিটে বিরিয়ানিটাকে ঢেকে রেখেছিলাম, এখন আমি উপরে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে বিরিয়ানির স্বাদটা অনেকটা বেড়ে যায়। ঘি দিয়ে বিরিয়ানিটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেব। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি ঘরোয়াভাবে খুব সাধারণভাবে বিরিয়ানিটা রান্না করলাম। দেখুন বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা হয়েছে। এই যে বিরিয়ানির ফাইনাল লুক।